একসময়ের আলোচিত গায়ক আজ এক ভয়ঙ্কর অভিযোগের মুখে। সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল, যিনি সারেগামা দিয়ে পেয়েছিলেন তারকা খ্যাতি, আজ তার বিরুদ্ধে উঠেছে আবারও ভয়াবহ অভিযোগ। নারী নির্যাতনের মামলায় আলোচিত সমালোচিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন। কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, 4-5 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে নোবেল একটা মেয়েকে এক বাসা থেকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছে। এরকম একটা ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টা আমাদের খোঁজ খবর নিতে বলে যে কে কোথায়। এরপর যে আমরা খোঁজ খবর নেই, এই খোঁজ খবর নেওয়া অবস্থায় গতকালকে এই ভুক্তভোগী মেয়ে ইশরাত জাহান প্রিয়া এর অভিভাবক তাদের বাবা মা তারা 999 রিং করে যে তার মেয়েকে এই আমার ডেমরা থানাধীন আমতলা, যেখানে এই যে মাইনুল আহসান নোবেল এর বাসায় তাকে অবরুদ্ধ করে রেখেছে দীর্ঘদিন থেকে। ওই সংবাদের প্রেক্ষিতে আমরা সেখানে যাই এবং রাতে এই নোবেলের বাসা থেকে আমরা এই মেয়েটাকে উদ্ধার করি। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। এদিকে সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। ওই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সকাল 11টায় নোবেল ডেমরার শাহরিয়ার আমতলায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দিবাগত রাত 2টার দিকে নোবেলকে ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন, তবে পালানোর আগেই তাকে গ্রেফতার করা হয়। এইটাই ধারণা করতেছে যেহেতু সে একটা গাড়ি ভাড়া করেছিল আর সে ঢাকা থেকে বের হওয়ার জন্য সাথে তার কাপড় চোপড় ছিল, একটা গাড়িতে সে রওনা দিয়েছে। তো আমরা ওই তথ্য প্রযুক্তির সাহায্যে দেখেছি যে সে বিভিন্ন জায়গায় রান করার চেষ্টা করতেছে। তখন আমরা এই আমাদের ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করি মাইক্রোবাসের ভিতর থেকে। ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান সারেগামা দিয়ে পরিচিত পান এই গায়ক, যেখানে তার কণ্ঠে মোহিত হয়েছিল কোটি শ্রোতা। সেখান থেকেই শুরু হয়েছিল তার ক্যারিয়ারের উত্থান। সিনেমার গান, স্টেজ শো, নোবেল হয়ে উঠেছিলেন এক পরিচিত মুখ। জীবনের অনেক আয়োজন। এর আগে মাদকে আসক্ত হয়ে সঙ্গীত ছেড়েছিলেন নোবেল। এরপর দীর্ঘ বিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন নোবেল। তখন তিনি বলেছিলেন, আর কখনো দর্শকদের হতাশ করবেন না, সব অতীত পেছনে ফেলে এখন নিয়মিত গান উপহার দেবেন। ভক্তদের কথা দিয়েও রাখলেন না একসময়ের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আসলে কেউ সুখী। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।